হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাঁকড়া রান্না করে দেখাবো। কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে তেল দিলাম, কাঁকড়াগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি কড়াইতে, এবারে আমি জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা নরম যখন হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। দিয়ে নুন, স্বাদ মতো নুন দিলাম, হলুদ, জিরের গুঁড়ো দিলাম 3-4 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আদা রসুন 1 চামচ, লঙ্কা স্বাদ যে যেরকম ঝাল খায়। আমরা তো খুব কম ঝাল খাই, আমরা অল্পই লঙ্কা দিই। এবারে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষে নেব। দেখো ভালো করে কষা আমার হয়ে গেছে। এর কাঁকড়াগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, ঢেকে রাখলাম। থেকে 10-15 মিনিট পরে দেখো পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্না পুরো রেডি। এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমার কাঁকড়া রান্না। খাওয়াটা দেখো বন্ধুরা, এত শক্ত এই পাগুলো, কিছুতেই ভাঙতে পারছি না আমি, দাঁত যেন ভেঙে যাচ্ছে। এত শক্ত ভাঙতে পারছি না আমি, কিছুতেই ভাঙতে পারছি না, দাঁত ভেঙে যাবে। তারপরে কি আনলাম দেখো, সাঁড়াশি। আমার কর্তা মশাই সাঁড়াশি দিয়ে ভেঙে খেয়েছে। ওই জন্য কী করবো, আমিও নিয়ে আসলাম। ভেঙে ভাঙতে পারছি না, পিছলে যাচ্ছে সাঁড়াশিটা, ধরতেই পারছি না আমি, এই পিছলে যাচ্ছে। তাই হোক, অনেক কষ্ট করে তারপরে লাস্টে ভাঙতে পারলাম, অনেক কষ্ট করে ভাঙলাম। এই দেখো ভেতরে শ্বাসটা, এবারে এই মধ্যের যে অংশটা সেটা ভালো খেতে হয়েছে, আর একটু বেশ নরম নরম। এই সরু সরু ঠ্যাংগুলো চিবাতে খুব ভালো লাগছে, ওগুলো নরম নরম। মাঝখানের এই পেটটা দেখো কত শ্বাস, কত শ্বাস দেখো ভেতরে, প্রচুর শ্বাস। এগুলো সব মেয়ে কাঁকড়া, জানো তো, মেয়ে কাঁকড়াতে প্রচুর শ্বাস হয়।